একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে একজন ইউটিউবার কিছু টাকা, একটা আইফোন, একটা পানির বোতল নিয়ে রাস্তায় মুসলিমদের ধরে ধরে জিজ্ঞাসা করছে সে রোজা আছে কিনা, এবং যদি সে রোজা থাকে তবে তাকে রোজাটা ভাঙতে বলা হচ্ছে, এবং যদি সে ভাঙে রোজাটা তাহলে তাকে অনেকগুলো টাকা এবং একটা আইফোন গিফট করা হচ্ছে। এটা দেখানো হচ্ছে। অবশ্য এই চ্যালেঞ্জটা কেউ গ্রহণ করেনি, কোনো মুসলিমকেই দেখলাম না যে বললো যে হ্যাঁ আমি ভেঙে দেবো। সবাই আল্লাহর ভয়, সবাই বলে যে আল্লাহকে খুশি করার জন্য আমি রোজা করছি। অবশ্য ওই ইউটিউবারটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিল, যে দেখছিল যে মুসলমানরা রোজার সম্পর্কে কতটা শক্তিশালী, কতটা মজবুত। এদিকে যত মুসলমান দেখলাম আমি ভিডিওতে, সবারই ঈমান খুবই মজবুত, শক্তিশালী। এখানে সবাই পরীক্ষায় পাস, কেউই তার চ্যালেঞ্জ গ্রহণ করেনি, কেউই রোজা ভাঙতে রাজি হচ্ছে না। এই ধরনের ভিডিও দেখে অন্তর শীতল হয়ে যাওয়াটাই স্বাভাবিক। আপনার আমারও মনে হচ্ছে হ্যাঁ মুসলমানরা কত মজবুত ইমানি দিক দিয়ে, আল্লাহর ভয়, কত কাজ করছে, তারা আল্লাহর আদেশ পালন করছে, এসব মনে হয় না? এসব মনে হবে। তাও আপনি দেখুন বিশ্বজুড়ে মুসলিমরা মার খাচ্ছে, ফিলিস্তিনে মুসলমানদের ওপর বোমা পড়ছে, কোনো মুসলমানের দাড়ি টুপি দেখে তাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হচ্ছে, ট্রেনে বেধড়ক মারা হচ্ছে, মায়ানমারে মুসলমানরা মার খাচ্ছে, পাকিস্তানে মার খাচ্ছে, সারা বিশ্বজুড়ে মুসলমানরা মার খাচ্ছে। কিন্তু কেন? এর অনেকগুলো পয়েন্ট আছে, আজকে সেই নিয়ে আলোচনা করব। বিশ্বজুড়ে মুসলমানরা মার খাচ্ছে আর আল্লাহর কাছে চাইছে যে আল্লাহ আমাদেরকে সাহায্য করো, উপরের দিকে হাত তুলে আল্লাহর কাছে চাইছে আল্লাহ সাহায্য করো, কিন্তু সাহায্য তাদের কাছে নেমে আসছে না কেন? একটা কথা চিন্তা করুন, আজ থেকে 1400 বছর আগেও যে আল্লাহ ছিল এখনও সেই আল্লাহই বর্তমান। যেই আল্লাহ উহুদের যুদ্ধে নবী রসুলদের সাহায্যার্থে ফেরেশতাদের পাঠিয়েছিলেন, যেই আল্লাহ আবাবিলদের সাহায্যে কাবাঘর রক্ষা করেছিলেন, তাহলে সেই আল্লাহ এখনকার মুসলিমদের ওপর সাহায্য বর্ষণ করছে না কেন? দিকে দিকে মুসলমানরা কেন মার খাচ্ছে? এর প্রধান কারণ হচ্ছে যে জাতি নিজেকে সাহায্য করে না তাকে আল্লাহও সাহায্য করে না। অর্থাৎ আমি যেটা বলতে চাইলাম যে আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ নই। আমরা কে দেওবন্দ, কে ফুরফুরা, কে বেরেলি, কে শিয়া, কে সুন্নি, এসব নিয়ে পড়েছি। কার লম্বা টুপি, কার গোল টুপি, কে কিরাম করে, কেউ করে না, এইসব নিয়ে মতভেদ করে আমরা একে অপরকে গালিগালাজ করছি, একে অপরকে কাদা ছড়াছড়ি করছি। অনেক মৌলানা, অনেক আলেমের পিছনে লাগছে, এসব চলছে নিত্য। এগুলো বন্ধ করতে হবে। আমাদের একটাই পরিচয় যে আমরা মুসলিম। আজকে বিশ্বজুড়ে মুসলিম সমাজে শুধু আলেম নয়, সাধারণ মানুষও একে অপরকে কাদা ছড়াছড়িতে ব্যস্ত, ফতোয়া জারি করে দিচ্ছে একে অন্যজনা। এসব বন্ধ করতে হবে। বিশ্ব একসময় মুসলিমদের পকেটে ছিল, এরকমই মুসলমানরাই লিড করবে যদি আমরা কোরআন সুন্নাহ মেনে চলি, নবীর আদর্শ মেনে চলি, কোরআনের নির্দেশগুলি মেনে চলি, তবেই আমাদের কাছে আল্লাহর সাহায্য আসবে। আমরা একটা কথা চিন্তা করতে হবে যে সেই ফেরেশতা, সেই আল্লাহই তো এখন বর্তমান, তাহলে এখনকার মুসলমানদের ওপর সাহায্যটা সেরকম আসছে না কেন? সাহায্য, গায়েবী মদত যদি পেতে হয় আমাদেরকে ইমানি শক্তিশালীটা, যেমন রোজাই শক্তিশালী। রোজা আমরা করলে এক তিল পরিমাণ পানি পর্যন্ত খায় না, লুকিয়ে চুরিয়েও কেউ কিছু খায় না। কেন? আল্লাহর ভয়ে, আল্লাহর আদেশে। শুধুমাত্র ওই একটা জায়গায় ইমানি শক্তিটা আমাদের মজবুত, বাকি দিক দিয়ে দেখুন ভাই ভাই বিবাদ, পাড়া প্রতিবেশীতে, মাত্র রাজনৈতিক দিকে হিংসার প্রবৃত্তিতে আমরা প্রতিবেশীর হক আদায় করতে আজকে পারছি না। আমরা প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে বসছি, প্রতিবেশীকে তাড়িয়ে মারতে যাচ্ছি। এই সমস্ত জিনিসগুলো মুসলমানের মধ্যে ছিল না, ইসলামের মধ্যে ছিল না। এগুলো যতদিন না আমাদের মধ্যে বন্ধ হবে, সমাজে একটা সুবার্তা আসবে, ততদিন মুসলমান জাতি মার খেয়েই যাবে। যতই মুনাজাতে দোয়া চাওক, আল্লাহর সাহায্য আসবে না। কারণ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কোরআন সুন্নাহ মেনে চলতে হবে, নবীর আদর্শ মেনে চলতে হবে, আল্লাহর ফরজগুলো মেনে চলতে হবে, তবেই আমাদের মধ্যে সমাজে পরিবর্তন সম্ভব। তার আগে সম্ভব নয়, মার খেতেই থাকবে জাতি। আমার আর একটা ঘটনা মনে পড়ছে, এই রোজা নেই ঠিক, কোরিয়ান একটা ছেলে একজন বাংলাদেশিকে বলছে যে তোমরা রোজা করে কিছুই খাও না, একটু পানি পর্যন্ত লুকিয়ে চুরিয়ে খাও না? বলে না, খায় না। যে কেন খাও না? যে আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর আদেশ মেনে চলি। যে তোমরা যে আল্লাহকে দেখোনি তার ভয়ে এরকম করছো, তাহলে তো তোমাদের দেশে কোনো পাপ কাজ, কোনো খারাপ কাজ, কোনো ধর্ষণ, কোনো কিছু না হওয়া উচিত। ছেলেটাকে বলছে যে তোমাদের তো তাহলে দেশে কোনো পাপ কাজ হয় না, কেউ ওজনে কম দেয় না, কেউ ঘুষ খায় না, কেউ কারোর হক মেরে দেয় না, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে না, এগুলো তো তোমাদের থাকবে না। কারণ তোমরা এত রোজা নিয়ে যদি এত মজবুত ইমান তোমাদের হয়, খাওয়া দাওয়া নিয়ে, তাহলে তো বাকি দিক দিয়ে তো আরও বেশি মজবুত হওয়া দরকার। ওই বাংলাদেশি ছেলেটা তখন চুপচাপ নিশ্চুপ হয়ে বোয়ার মতো সেখান থেকে বেরিয়ে চলে আসে। এই হচ্ছে আমাদের অবস্থা। ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবে, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 15তম রমজানে আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। বাকি রমজানগুলো সকলকে সেইভাবে পালন করার তৌফিক দান করুক। গুড বাই।